এখানে যে মুরগি জবাই করে রেখে দিচ্ছি দেখতে পারছেন। তো এই মুরগিটা মা দিছিল ইনায়ের জন্য আর কি, ইনায়ের নামে। তো এই মুরগিগুলো আমার অনেক পছন্দ, কারণ এই যে সাদা সাদা অল্প কালা কালা দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো এইরকম মুরগি আর কি আমার হয় না, থাকে না হইলেও। তো এটা ছিল মুরগিটা আর কি আগের দিন বিকেলবেলা আমি জবাই করে কাইটে আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন হচ্ছে পরের দিন সকালবেলায় যে রুটি বানাই নিতেছি, সাথে চাও বানাই নিব। আর এখানে যে অল্প একটু খেজুরের রস দিয়ে আমি একটা রুটি খেয়েও নিলাম। তো চা খাইতে খাইতে দেরি হবো, তাই আর কি বাঁচতেছি আর একটা রুটি খেয়ে নিতেছি, যেহেতু পাশে আবার রান্না বসাই দিচ্ছি, না আব্বু চলে যাবো তাড়াতাড়ি। তাই তো আমাদের পুকুরের যে মাছ আছিল রৌ মাছ, তো ওইটা আমি ভাজি করে রেখে দিয়েছিলাম। এখানে মূলা ফুলকপি তো এইসব দিয়ে আর কি রান্না করাইতেছে শীতের সবজি দিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো আজকের ভিডিওটিতে থাকছে আমাদের বাড়ির উঠানে থেকে আর কি হলুদ উঠাবো, আদা উঠাবো, আর হচ্ছে গাছ থেকে আলু উঠাই নিব, নিচে মাটির নিচেকার আলু, সব কিছুই আজকের ভিডিওটিতে থাকছে। তো চলুন দেখতে থাকেন কিভাবে আদাগুলা উঠাই। আদা, তারপরে হচ্ছে আমি বস্তার মধ্যে যে আদা লাগাইছিলাম, তো সেই আদাগুলা উঠাবো। আর হচ্ছে হলুদ উঠাবো, আমাদের বাড়ির উঠানের হলুদ। আমার তো হলুদ আছে, অনেকগুলা হলুদ লাগাইছি বাড়ির আর কি সামনে। তো আজকে আবার উঠানে আছে কিছু গাছ, তো ওখান থেকে হলুদগুলো উঠাই নিব। তো আমি এই যে ফুল গাছে পানি দিয়ে দিছিলাম, অফ ক্যামেরায় পানি নিয়ে রাইখে আপনাদের কাছে দেখাই দিলাম। তারপরে যে হাঁস মুরগিগুলো আর কি ওরা খাইতে চাইতেছিল, তো ওদেরকে অল্প একটু চাল দিয়ে আসলাম খাইতে, দিয়ে তারপরে যে আদা উঠাতে আসছি। তো এখানে 4 বস্তা আছে আদা লাগাইছিলাম আমি। একটা বস্তার আদা উঠাবো, কারণ হচ্ছে একটা ওখান থেকে আমি একদিন উঠাই নিয়ে আর কি রান্না করছিলাম, নিয়ে আর কি রান্না করার সময় নিয়ে দিছিলাম। আর একটা সোফা আর কি উঠাইছি, উঠে গেছিলো। তো ভাবলাম যে বস্তাটি উঠাই দেখি কীরকম আদা হয়েছে। তো আমি সবটি উঠাই নেই। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে 2টা সোফা হয়েছে আদার। মাশাল্লাহ অল্প একটু একটু লাগাইছিলাম, যেটুকু হয়েছে মাশাল্লাহ অনেক হয়েছে। তো দেশি আদা এটা। তো বাজারে কিনা আদা কিন্তু হাইব্রিড থাকে, ওটা অত একটা সেন্ট আসে না। তো এটা অনেকটা সুন্দর সেন্ট আসলে। তো এটা দেশি আদা, একদম অরিজিনাল আদা। তো এটা অল্প কম হলেও ভালো অনেক। তো এখানে নেয় যে বলতেছে আর দাঁতে বেলে পোকা হয়েছে, এত আর কি চকলেট বিস্কিট খায়, তো যার জন্যে। আর এই যে দেখেন এইটুকু আদা থেকে মাশাল্লাহ অনেকটুকু আদা হয়েছে। তো মেয়ে বলতেছে যে এটা থেকে ওইটা হয়েছে, বললাম যে না, 2 টুকরা বুনছিলাম, 2 সোফাই হয়েছে। তো মাটিগুলো আমি আবার ওই যে বস্তার ভিতরে রেখে দিব, অন্য গাছ লাগানোর জন্য আর কি কাজে লাগবে, তাই আর কি বস্তার ভিতরে রেখে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ গাছ হয়েছিল। তো ওই যে আমার খোয়ারানা এখানে রাখা হয়েছে হলুদ গাছ, তখন কিন্তু ছোট ছোট আছিল। তো হলুদ গাছগুলো আগেই ভেঙে ফেলানো হয়েছে, তারপরেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে হলুদ। এই যে গাছগুলা কিন্তু ভাঙাই আছিল, তারপরেও ভাঙা গাছের থেকেও হলুদগুলা বড় হয়েছে মাশাল্লাহ, বলে যাবেন সবাই। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, গাছ ছাড়াই হলুদ হয়েছে। গাছ থাকলে আরও হয়তো হলুদ, এখানে অনেক হলুদ হয়। তো এগুলো আমি আর কি লাগাইছিলাম না, যে এখন যে উঠাইতেছি অল্প একটু থাকলে কিন্তু ওখান থেকেই গাছ হবো। এই তো এটা অনেক বড় হয়েছে সোফাটা। তো একটা দুটা আর কি হয়েছে, আমি বুনি নেই, যা আবার অনেকগুলো হয়েছিল বুনি নেই, যেটু একটু থাকে আর কি ওখান থেকে এই গাছ হয়। যেহেতু উঠানের মধ্যে হলুদ বুনলে কিন্তু অনেকটা অসুবিধা হয়, জঙ্গল হয়ে যায় বড় বড় গাছ যেহেতু, তাই। আর এই যে খোয়ারের পিছনে চিপাই চাপাই দু একটা গাছ আছে, তো এখান থেকে উঠাইতেছি। আর এই যে এখানে আমার মুরগিটাও কিন্তু ডিম পারে, বালে আর কি রেখে দিছিলাম ডিশের মধ্যে, ভাঙা একটা ডিশে। তো এখানে তো প্রতিদিনই ডিম পারে। তো কালকে এটা আর কি পারছে আগের দিন, তো এটা ওঠানিও নাই, তো রয়েছে। তো এই যে খোয়ারের পিছনে হলুদ উঠাই নিলাম। তো এই তৈরি হয়েছে আর কি বাড়ির উঠান থেকে হলুদ আর আদা।
এখন চলে আসলাম এই যে আমি যে ধনিয়া গাছ লাগাইছিলাম, আলু গাছ লাগাইছি। তো ধনিয়া গাছগুলা তো মুরগিতে খাইয়া ফেলাইছে, মানুষের মুরগিতে বাচ্চালা মুরগি আসছিল। তো সবগুলা গাছই খেয়ে ফেলাইছে। তো এখান থেকে যে গোবরের সার আলা তার মাটিগুলো আমি আলু গাছের গোড়ায় দিয়ে দিব। এখানে যে আলু গাছ লাগাইছি, তো আলু গাছগুলো আর কি পড়ে গেছে। তো ভাবলাম যে মাটিগুলো আর কি গোড়ায় দিয়ে দিই। তারপরে যে চলে আসলাম আলু করার জন্য, চিনালু যে আমাদের হলুদের বাগান যে। তো এখানে যে পেয়ারা গাছের মধ্যে আলু গাছ উঠছে, তো ওটি আমি পাইরা নিলাম। সাথে যে নিচের আলুটা উঠাই নিব, মাটির নিচে যে আলু হয় চিনালুর, তো এটা উঠাই নিতেছি যে জোরজোড়া মাটি। তাই আর কি আধা মাটিগুলো সরাইলে উঠে গেতেছে, ভাবলাম যে এটা উঠাই নেই। তো এতেও দেখতে পারছেন আর কিছুদিন রেখে দিলে কিন্তু আলুটা একদম খাইয়ে ফেলাইতো পোকায়। পোকায় আর কি ধরছিল অল্প একটু, যে দেখা গেছে পিঁপড়ে না পোকাই ধরছে, তো নষ্ট হয়ে যেত। তো আর কি পেরে নিচ্ছি, আজকে উঠাই নিচ্ছি। তারপর চলে আসলাম এই যে আমাদের রান্নাঘরের পেছনে যে লাউ গাছ, এর আগের ভিডিওতে দেখছেন লাউ শাক পারছি। তো এখানেও একটা আলু গাছ আছে, একটা না দুইটা। তো এখান থেকে আলুগুনাও পাইরে নিয়ে আসলাম, নিচের আলু আরও দুইটা আছে, তো ওটা আমি পরে উঠাবো। আর এই তো আজকে আর কি বাড়ির উঠানে থেকে হলুদ, আদা, আলু সব কিছু উঠাই নিলাম, মাসাল্লাহ অনেকগুলা।